বাংলাদেশ নদীমাতৃক সবুজের দেশ আর একই সাথে প্রাচীন ইসলামিক স্থাপত্যের এক অদ্ভুত ভাণ্ডার। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের দেশের 5টি বিখ্যাত মসজিদের ইতিহাস, স্থাপত্য আর অজানা কিছু তথ্য জানাতে। চলুন শুরু করি বি ডিসকভারি এর আজকের রোমাঞ্চকর যাত্রা। বাংলার এক বিস্ময় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ষাট গম্বুজ মসজিদ। 15তম শতকে খান জাহান আলীর হাতে নির্মিত এই মসজিদের নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে গম্বুজের সংখ্যা 60 নয়, 77টি ছোট আর একটি বড় গম্বুজ মিলিয়ে মোট 78টি। আকর্ষণীয় ইতিহাস। খান জাহান আলী এই পুরো এলাকাকে নিজের হাতে গড়ে তোলেন। মসজিদ, রাস্তা, খাল, জলাধার সবই ছিল পরিকল্পিত। মসজিদের দেয়ালে ব্যবহৃত পাথর এসেছিল দূর আফগানিস্তান ও ভারতের রাজস্থান থেকে। বিশাল খোলা দোতলার মতো আকার এবং ঘন পিলারের কারণে এটি একসময় ছিল নিরাপদ আশ্রয় ও প্রশাসনিক হল। আজও এখানে সূর্যাস্তের আলোয় গম্বুজগুলোর সৌন্দর্য যেন ইতিহাসের সাথে কথা বলে। 2 নম্বর অবস্থানে রয়েছে পুরান ঢাকার আরেক রত্ন তারা মসজিদ। 18 শতকে নির্মিত হলেও 20 শতকে নবাব পরিবারের সাজসজ্জায় এটি এক অসাধারণ নকশার স্থাপনায় পরিণত হয়। বিশেষত্ব, পুরো মসজিদের গায়ে নীল তারকা দিয়ে মোজাইক করা, এজন্যই এর নাম তারা মসজিদ। চীন ও জাপান থেকে আমদানি করা কাচের টুকরো দিয়ে সাজানো দেয়াল একে দেয় রাজকীয় ঝিলিক। ভেতরকার সাদা নীল টাইলস ও তারকা নকশা এটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সজ্জিত মসজিদগুলোর একটি করে তোলে। এখানের রহস্য, মোজাইকের নকশা করা হয়েছিল এত নিখুঁতভাবে যে সূর্যের আলোয় তারাগুলো সত্যিকারের নক্ষত্রের মতো জ্বলজ্জল করে। 3 নম্বরে রয়েছে কুসুম্বা মসজিদ, বাংলার সুলতানি আমলের অন্যতম সুরক্ষিত ও শক্তিশালী স্থাপত্য। 1558 সালে রাজবংশের শাসনামলে নির্মিত এই মসজিদকে বলা হয় কালো পাথরের রানী। ইতিহাস ও স্থাপত্য। সম্পূর্ণ মসজিদটি তৈরি হয়েছে গভীর কালো পাথরের ব্লকে, যা বাংলার অঞ্চলে বিরল। মোঘল ও সুলতানি দুই শৈলীর মিশ্রণে তৈরি খিলান, জটিল কারুকাজ আর পাথরে খোদাই করা ফুলের নকশা মুগ্ধ করে। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পেও এটি প্রায় অক্ষত থাকে, এখনও দাঁড়িয়ে আছে শক্তির প্রতীক হিসেবে। স্থানীয়দের মতে এই মসজিদে ব্যবহৃত পাথরগুলো রাতের শান্ত আলোর রূপালী আভা ছড়ায়, যা অনেকের কাছে রহস্যময় বলে মনে হয়। 4 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। 1960 সালে পাকিস্তান সরকারের উদ্যোগে নির্মাণ শুরু হলেও পরবর্তীতে একে জাতীয় মসজিদের মর্যাদা দেওয়া হয়। কেন এটি অনন্য? এর স্থাপত্য আধুনিক, তবে ভিত্তি নেওয়া হয়েছে মক্কার কাবা শরীফের ঘনাকৃতি নকশা থেকে। 8 তলা সমান উচ্চতা এবং প্রায় 1 লাখ মানুষের নামাজের ব্যবস্থা এশিয়ার বৃহৎ মসজিদগুলোর মধ্যে একটি। পুরো ভবনটির মেঝে থেকে ছাদ পর্যন্ত খোলা, প্রাইওরি ও মিনিমালিস্ট ডিজাইনে তৈরি। বিশেষ তথ্য, জুমার দিনে পুরো এলাকা জুড়ে হাজার হাজার মুসল্লি জমে, উপর থেকে দেখলে মনে হয় সাদা ঢেউয়ের সমুদ্র। 5 নম্বরে অবস্থান করছে রাজশাহীর বাঘা মসজিদ, বাংলার ইটের কারুকাজের সবচেয়ে নান্দনিক উদাহরণ। 1523 সালে সুলতান নসরত শাহ নির্মাণ করেন এই সাধারণ স্থাপত্য। বিখ্যাত হওয়ার কারণ, লাল ইটের দেয়ালে সূক্ষ্ম কারুকাজ, জ্যামিতিক নকশা, ফুললতা, আরবি লিপি, এক কথায় সুলতানি শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ। বিশাল দোতলা গেট, প্রশস্ত উঠান ও ভবনের দৃঢ় কাঠামো শত শত বছর ঝড় ঝঞ্ঝা সয়েও অটল আছে। মসজিদ প্রাঙ্গণে এখনও রয়েছে শান্ত পুকুর ও বিশাল খোলা মাঠ, যা দর্শনার্থীদের মন মাতিয়ে তোলে। অজানা তথ্য, অনেকে বলেন সূর্যোদয়ের প্রথম আলোর ছোঁয়ায় ইটের দেয়াল স্বর্ণালী হয়ে ওঠে, যেন শত বছরের গল্প বলে। শুধু এই 5টি নয়, প্রতিটি মসজিদ আমাদের সংস্কৃতি, ইতিহাস আর স্থাপত্যের রত্নভাণ্ডার। আপনি কোন কোন মসজিদে গিয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্য, ইতিহাস আর অদেখা বাংলাদেশ জানতে চান? বি ডিসকভারি এর সাথে থাকুন, কারণ বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করাই আমাদের লক্ষ্য।